ইলিশ মাছের এত মজাদার রান্না করেছি আজকে, সেটা আপনাদের কাছে ভিডিও শেয়ার করব না তা কি হয়? সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মুনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মুনিরা। আমি মাঝারি সাইজের 2টি ইলিশ মাছ নিয়েছি। এই 2টি মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার করে নিয়ে আমি এখন মাছগুলো কাটতে বসে গেলাম। মাছের এই পাখাগুলো কেটে নিচ্ছি। এখন এই মাছগুলো আমি সুন্দর করে পিস করে কেটে নিব। মাছ কিন্তু বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজের মাছ ছিল। আর এই মাছের পেট ভর্তি ডিম ছিল। তো আমি মাছ কেটে নিলাম। আর এই মাছের লেজ মাথা এগুলাতে কাটা থাকার কারণে সহজে কেউ খেতে চায় না। আমার ভাগ্যেই পড়ে এগুলো, তো আমি রেখে দিলাম পরবর্তীতে কিছু করে খাওয়ার জন্য। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম জিরা। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং সাদা এলাচ। এখন দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি বাটা মশলাগুলো। আর এই বাটা মশলা ভেজে নিলে কিন্তু এই মশলার গন্ধ লাগে না খেতে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপরে এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখছি, আপনারা অন্য কিছু ভাববেন না। এখন আমি ঢেকে দিচ্ছি মশলা কষানোর জন্য। কিছুক্ষণ পরে দেখেন আমার মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন খুব সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ কাঁচা অবস্থাতেও নরম থাকে এবং রান্নার পরেও মোটামুটি নরমই থাকে। আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে দেখেন আমার মাছ কষানো হয়ে গিয়েছে। মাছ থেকে একদম তেল বের হয়ে এসেছে। প্রতিটি রান্নায় কষানোর সময় যখন তেল উপরে উঠে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এই তরকারিটা কষানো হয়ে গিয়েছে। সেটা সব তরকারির ক্ষেত্রেই। আমার মাছ ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিব। তারপরে দেখেন আমার মাছের একদম বলক উঠেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ, সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। আর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। একটু ঝোল রাখছি, কারণ ইলিশ মাছের ঝোল খেতেও মজা লাগে। আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ডেইলি কুকিং অ্যান্ড ব্লগ ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।